শনিবার থেকে ফের বৃষ্টির দাপট, উত্তরবঙ্গের সতর্কতা। দক্ষিণবঙ্গে ঘাম ঝরানো পরিস্থিতি। টানা কয়েকদিনের বৃষ্টির পর স্বস্তি মিললেও আকাশ এখনও পুরোপুরি স্বচ্ছ হয়নি রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরে যাওয়া সাময়িকভাবে আবহাওয়ার উন্নতি হলেও ফের একবার বৃষ্টির সম্ভাবনা বার্তা দিল আবহাওয়া অফিস। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। কলকাতা ও আশেপাশে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার থেকে কিছুটা বৃষ্টি কমবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। দু একটি জেলায় বিচ্ছিন্নভাবে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে তুঙ্গে। উত্তরবঙ্গেও পূর্বাভাস। আজ আংশিক মেঘলা আকাশের মাঝে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। রোববার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে অতি ভারী বৃষ্টি। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও থাকবে বৃষ্টির সতর্কতা। পরবর্তী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর দিয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে। তাপমাত্রা বাড়ছে, আর্দ্রজনিত অস্বস্তি বাড়ছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত সূক্ষ্ম থাকলেও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা থাকায় উদ্বেগ বাড়ছে পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকায়। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মাত্র কিছুদিন আগেই টানা বৃষ্টি বর্ষণের পর রোদের মুখ দেখেছে। আজ থেকেই আবহাওয়ার উন্নতি হওয়া মানুষের কিছুটা স্বস্তি পেয়েছেন ঠিকই, কিন্তু এই ভালো আবহাওয়া বেশ কয়েকদিন স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আসন্ন শনিবার থেকে দক্ষিণবঙ্গে বহু জেলায় ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই জেলাগুলির বেশ কয়েকটি ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি খারাপ হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে শনিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগের প্রকোপ রবিবার থেকে সোমবার পর্যন্ত চলতে পারে। পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির ফলে ধস নামার ঝুঁকিও থেকেই যাচ্ছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অন্তত সক্রিয় অবস্থায় রয়েছে, যার প্রভাবে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গে আগে যে নিম্নচাপটি অবস্থান করছিল তা আপাতত ঝাড়খণ্ডের দিকে সরে গেছে এবং তার শক্তি অনেকটাই ক্ষীণ হয়েছে। তবে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণিবর্ত এখনও সক্রিয় থাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে। কলকাতা আজকে তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিকের কাছাকাছি। শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। সপ্তাহান্তে যাত্রা বা কোনো বড় পরিকল্পনা থাকলেও আবহাওয়ার একই রকম হেরফের সম্ভাবনা নেই। গোটা ভারতে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া ব্যবস্থার সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অংশে আগামী 72 ঘন্টায় ধরে প্রবল বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর রাজস্থানে মালঞ্চলে একটি নিম্নচাপ এবং উত্তর ঝাড়খণ্ডের সংলগ্ন দক্ষিণ বিহারে ওপর একটি পুষ্ট নিম্নচাপ অবস্থান করছে।